বোনরে কোলে নিয়ে নিছি। আর মধু দিয়ে দেবো। ওই কোন জায়গায় গেলে? তুমি তো দেখছো না এখন আমি ছোটটা নিয়ে ঘেরে যাচ্ছি, এই হলো ঘেরে বসে গেছি। কত নাটক করতেছিস তুই আমার সাথে বল। এই যে আমি ভাত জানি কোয়েল পাখি নয়, শুধু আমার দিদির জানি কোয়েল পাখি এনেছি। এই কোয়েল পাখি দিয়ে মানুষকে প্রেরণ করবো। বাহ, পাহাড়ের ছেলেদের মানে না, 2 টাকা দিলে বলু পিরিতের বায়না। একটা সুন্দর একটা মন পাইতাম, একটা সুন্দর একটা মুখ পাইতাম, সাদের ঘাটের পান কিলে গন্ধ করে খাবাইতাম। যখন বউলাইয়া এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। সো এখন বাজতেছে প্রায় 5:30টার মতো, আর এখন যাচ্ছি আমি ঘেরে দাদুরে আনার জন্য। তো ওই ভিডিওটা আপনারা দেখতে পাবেন না, কারণ রেগুলার রোজ রোজ একটা জিনিস দেখাইতে আর ভালো লাগে না ভাই। আর তাছাড়াও আজকে একটা প্ল্যান আছে, আজকে যাবো হচ্ছে মামার বাড়িতে, কারণ মামার মেয়ে হয়েছে, একটু দেখতে যেতে হবে। সো আপাতত ঘেরে যাই, ঘের থেকে আসি, তারপরে বিস্তারিত বলতেছি। আর আজকে যে হারে ঠান্ডা পড়তেছে, আপনারা শুধু দেখেন, ঘেরে যাওয়ার আগে কেস্টের সব কিছুই পরে নিছি, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আজকে। তো যাই হোক, এখন আপাতত যাচ্ছি ঘেরে, দাদুরে নেবো, মাছ টাছগুলো বিক্রি করবো, দেন বাড়িতে আসবো। গাইজ, তো ফাইনালি ঘেরে চলে আসি। আর ছোটটা এখানে সব ঘুনিগুলো উঠাই দিচ্ছে, কারণ পড়ে গেছে ভাটিকা, যে কারণে এখন আর মাছ টাছ পড়তেছে না। সো বেশ কিছুদিন ঘুনি অফ থাকবে, দেন আবার যখন গোনমুগ আসবে তখন আবার ঘুনি দেবে। তো এখন আপাতত এইখানকার ঘুনি এখনও ঝাড়া হয়নি, এইখানকার, ওইখানকার আর ওইখানকার, মোট 3টা ঘুনি এখনও ঝাড়া হয়নি। তো এই 3টা ঝাড়বে, দেন উঠাই দেবে। নো গাইস, এয়ার পলিউশন। ফাইনালি মাছ টাছ বিক্রি করে বাড়িতে পৌঁছাই গেছি, আর এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেন আমরা বেরোয় পড়বো। আর আজকের ভিডিওটা আমার মা আর মাসি দেখে প্রচুর পরিমাণে খুশি হবে, কারণ মামার মেয়েরে আমি ভিডিওতে দেখাবো, কারণ তারা দেখেছে ছবিতে বা ছোট ছোট ওই যে রিলস ভিডিও মামা করে পাঠাই দিছিল ওইগুলোতে। তো আজকের ভিডিওটা প্রপারলি তারা দেখতে পারবে A to Z ভাই। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, দেন আমরা বেরোয় পড়বো। এসো এসো গাইস, তো ফাইনালি আমরা পৌঁছাই গেছি মামার বাড়িতে। তোমার জন্য ছেলি খুঁজবো তো আবার। তুই কোন ছিলি এতদিন? আমি কোন জায়গায় থাকবো? দেখতিস নি ওঠে ভাত খাই যেন কতবার 100 বার আমার দিদির কথা লাইটটা একটু জ্বলে তো বলতে বুদ্ধি খাই দিলি, তাহলে তুই ভালো খাবার পরি হয়েছে, ছবি তোল। অবশ্যই তুলবো তোমার ছবি। পোস্টটা আমার দাদাটা ফোন দিতি রোহিত পাচ্ছে আরামসে। মা বোনরে কোলে নিয়ে নিছি। আর মধু দিয়ে দেবো। তাহলে শুধু করে দেবো। কিছু বল। নতুন মানুষ, তুমি আমার চেনবা না এখন। ঘুরতে যাবা তুমি আমার সাথে? ওরে হাই, নানু এটা কি?
আর বলি না, কাশিতে মরে যাচ্ছে। কাশি, আমার গলা ব্যথা ইস। বাসকের পাতা না কি বলে? এই হাতে আঙুল ঘুরে একটু ওষুধ নো নো, একটু চিনি আনতে হবে তাকে। ও প্রচুর। হাতে এটা কি কি? যৌতুক। যৌতুক। যৌতুক হয়েছে নুনুর, যৌতুক হয়েছে। তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে, আর আমি অলরেডি বাড়ি থেকে খেয়ে দিয়ে আইছি। তো খাবো হচ্ছে দুপুর বেলাতে, কারণ এখন আর মানে পেট ভরা, তো যে কারণে এখন আর খাবো না। কি কি হবে? মাছ হবে, মাংস হবে, শাক হবে, আচ্ছা। আর মাছের ঝোল হবে। কাঁকড়া মাছ তো কই মাছ দে। তো আজকে দুপুরে আছে কি বলে, লাল শাক, মাছের তরকারি, আর হচ্ছে মাংস। ঢাকাতে দুটো ডিম। গাইস, তো এখন আপাতত লবণ ফুরাই গেছে, তো এখন যাব হচ্ছে বাজারের দিকে লবণ আর ডিম আনার জন্য। এই, এর নাম কি? মাহিম। মাহিম? বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, ওই। গাইস, তো মামার বাড়ি আসলে একটা জিনিস ভালো লাগে, যে খাওয়া দাওয়ায় কোনো কমতি থাকে না। মাছ মাংস দিয়ে বেশ একটা জব্বর খাওয়া দাওয়া হয় আর কি। দাদা, লবণ দাও ব্যস্ত। হাই গাইস, খাওয়ার লবণ আর ডিম। হ্যাঁ, আমি খানিকক্ষণ আগে আইছি। হাই, সবাই ভালো আছে। ও সরি, রান্নার লবণ ভুলেই গে আমার। আর ডিমটা দোকানে নেই, ডিমটা একটু পরে আনবে, তো আমরা একটু পরে এসে ডিমটাও নিয়ে যাব। এই, তুই সারাদিন গেম খেলিস? হ্যাঁ, যে কদিন হলো হ্যাঁ। বুড়া ভিতরে গেছে, যে কদিন কি? যে কদিন ছুটি থাকে সেই কদিন। বাহ, কি গেম? ফ্রি ফায়ার? ও, ওই এই অ্যাঙ্গেলে খেলতে হয় গেম? নাও, বেশ রান্নাটা বেশ জব্বর করিও কি? নতুন আনলি রান্না করে দিবে না, কামড় গেছি তো না, জায়গাতে নিজের এই বুড়ো জিনিস যোগ্য করতে হবে। গাইস, তো আমরা এখন আসলাম শিমুলবাড়িয়া মহাশ্মশানে। আর মানে এখানে আইছি রাধাধারে একটু লাভাই দেওয়ার জন্য। তো এখানে ঠাকুর প্রতিমা বানাচ্ছে। পুজো কবে? ডিসেম্বরের 2 তারিখে এখানে পূজা। আর এখানে কি নৌকা? আর এটা হচ্ছে শ্মশান, আর এই সাইডের দিকে আপনার একটা বট গাছ আছে। সাইড দিয়ে হচ্ছে আপনার নদী চলে গেছে। নদীটার নাম অবশ্য নদী না খাল যা একটা চলে গেছে, এখন এটার নাম আমি শিওর জানি না, যে কারণে আপনাদের বলতে পারতেছি না। সো এখানে আসলে একটা জিনিস ভাল লাগে, সেটা হচ্ছে যে আপনার 2 সাইড দিয়ে খাল, মানে এক সাইড দিয়ে বিল চলে গেছে, আর এক সাইড দিয়ে আপনার এরম খাল টাইপের চলে গেছে, আর মাঝখান দিয়ে সুন্দর মাটির রাস্তা। মানে গ্রামীণ পরিবেশের যে একটা আলাদা লেভেলের যে একটা মজা, এই যে মাটির রাস্তা না আসলে, এখন সচরাচর মাটির রাস্তা খুবই কম দেখা যায়, মানে গ্রামে বাদে আপনার মাটির রাস্তা খুবই কম দেখা যায়। তো শহরের দিকে যারা থাকে তারা অবশ্যই দেখতে পারবে না, কিন্তু গ্রামে বাদে আপনার মাটির রাস্তা খুবই কম দেখবেন আপনি। আমাদের গাড়ি এই ভেড়ির ওপরে এইখানে রেখে আইছি, মানে ওপর থেকে নিচে এসে এখানে একটা মন্দির আছে সুন্দর এরকম নদীর পাশে। মেন কথা, আমার যাওয়ার কথা ছিল যেদিন হয়েছিল সাতক্ষীরাতে ওই দিনই, কিন্তু যেহেতু বাবা বাড়িতে নেই, মা বাড়িতে নেই, সোড্ডারে নিয়ে ঘেরে যেতে হয়, মানে রাত্রে দিয়ে আসতে হয়, সকালে আবার নিয়ে আসতে হয়, এই কারণে আমি আর যেতে পারিনি। তো কালকে রাতে মামা কল দিছিল, তো তো ভাবলাম যে যেহেতু ঘুনিয়ে অফ করে দেবে আজকে, তো একটা পাক দিয়ে আসি, তাই আসা মূলত। হাত ধরে ডাকে শীতলিতি ঠোঁট কামাই দেখো, শীতলিতি
শীতের খাওয়াইছি কই কোন জায়গায় গেলে? তুমি তো দেখছো না এখন আমি ছোটটা নিয়ে ঘেরে যাচ্ছি এই হলো ঘেরে পৌঁছে গেছি কত নাটক করতেছিস তুই আমার সাথে বল এই যে আমি ভাত জানি কোয়েল পাখি নয় শুধু আমার দিদির জানি কোয়েল পাখি এনেছি এই কোয়েল পাখি দিয়ে মানুষকে প্রেরণ করবো গাইস আমাদের মাংস রান্না প্রায় অলমোস্ট কমপ্লিট আর দাদু দাদু আবার এখানে কোয়েল পাখি নিয়েছে গাইস তো এখন আমরা খাওয়া দাওয়া করব আর দুপুরের খাবারে আছে ভাত আপনার লাল শাক আর এই মাছটা একটু স্পেশালি কড়া করে ভাজা আমার জন্য ঠিক আছে আর তাছাড়াও আছে মাছের তরকারি আর কি মাংস তাই তো? মাংস আছে তো এখন খাওয়া দাওয়া করি ও জলপাই আছে মানে বহুত কিছু আছে তো এখন খাওয়া দাওয়া করি দেন খাওয়া দাওয়া শেষে দেখা হচ্ছে গাইস ঘুমায় পড়েছে এই এই ফোনটা ধরো ওদিক ভিডিওতে একটু দেখাই দিই আমাদের ভিডিওতে উঠে যাচ্ছে ব্লগে চলে আইলি হাই গাইস হাই হাই ও ওয়াও গাইস এখনো পর্যন্ত ঘুমায় আছে মানে ও সকাল থেকে ঘুমায় আছে আজকে উঠিনি কিন্তু মনে হচ্ছে রাত্রি উঠে প্রচুর জ্বালাতে যাচ্ছে মামিরে সবাই এসেছে আম্মা গাছের তালায় যেন তারা এসেছে বাহ কচুর পাতায় হলদি চিঠি দিলাম জলদি কোকিলও বসে আছে কাগেরও বাসায় তাই বন্ধু বসে আছি তোমারও বাসায় বেলা গেল হাঁস মুরগি ঘরে তোলো মামির হাতে দুধ ভাত খেতে ভিজা মিটি ঘরে আছে বাবা বলি পাটি ছোট্ট মিটি সাবাস তুই বল এটা তুমি বলো কাকেরি কলসি আমার জলে ভেসে যায় হে বন্ধু হে তা দিয়েছিলাম কথা তোমারে না দেখলে আমার প্যানে লাগে ব্যথা প্যানে ব্যথা লাগতি গাইস সন্ধ্যেবেলা বেশ একটা সুন্দর একটা আসর বইছে এইখানে বুন্ডির নে ভিডিওটা কেমন বুন্ডির তেল ভিডিওটা বেশ সুন্দর হয়েছে আমি আমি একটু পরে দেখাচ্ছি ও বুন্ডির একটু সেকি সেকি দেয় একটু সাজা দিতে তুই খাবালি তোর জাহাতির কুল তুই খাওয়ালে আমার যাচ্ছে ছেড়ে দেহে বন্ধু ঝেড়ে বান্দি সুল গাও না তো গাওয়া না একটু গাও ভালো করে গাও সুন্দর লাগবে বন্ধু হাসতে চাহে আসিলে না কেন বন্ধু আসিলে না 2 টাকা দিলে বন্ধু পিহিরিতে বায়না আমার নদী ফুলে সরিষার ফুল বাহ পাহাড় খালে জাহাতির কুল ছেড়ে দে বন্ধু ঝেড়ে ইতি জানি না বাহ পাহাড়ের সদের মাহানি না 2 টাকা দিলে বন্ধু পিরিতে বায়না নদী কুলে সরিষার ফুল তুই খাবালি আমার জাহিয়াল কুল ছেড়ে দে বন্ধু ঝেড়ে বাঁধি আর টাল না ওই ওরে সম্পান জালা তুই আমারে করলি দেওয়ানা তুই আমারে
আসরটা বসে বলো ঘাটের পাহাড়ের তীরে বন্ধু বাহারায় বানাই খাওয়াই দাও একটা সুন্দর একটা মুখ পাইতাম না, একটা একটা সুন্দর যদি মন একটা পাতাম। মন দুবার দিন খাই একটা সুন্দর একবার বলে সুন্দর একটা মন পাইতাম হ্যাঁ এটা গাছ একটা সুন্দর একটা মন পাইতাম আহা। একটা সুন্দর একটা মুখ পাইতাম সাদের ঘাটের পানের কিলে বন্ধু পাহাড়ে খাবাইতাম গাইস কঠিন একটা আসর বইছে প্রচুর মজা পাচ্ছি কারণ দেখাই না। হ্যাঁ এই ক্ষতি হয়ে গেছে সবাই দেখি ফেলবে বন্দি জলে বন্দি মাছ এই গানটা আমার দিয়ে তো গান গায় না ছড়া ছড়া কিন্তু বুঝে যায় না। গান আছে ছড়া যাতে বুঝে তো বুঝতে হবে। আমার সাথে প্রীতি করে সুখ হলো না এই বাজে হ্যাঁ অনেক দিন তো বয়স হয়ে গেছে তো একবার গান গেছে যে নারী শুধু পান খায় এই বাড়ির কথা লইয়ে ওই বাড়িতে যায় সখী গো কালের সাথে প্রীতি করি সুখ হলো না এই গানটা ভালো বলো না যে নারী শুনি যে মুখে শ্বাস যে নারী গোসল করে চুলি দিলে ঝাড়া হুম এক জামাই থাকতে তার হাজার জামাই খাড়া চমকলি কত গাইস আমার দিদা এখন আমার একটা গান শোনাবে এবার খাই ওই গান ভুলে গেছি হ্যাঁ ওই দিয়ে সুস্থ আম গাছে নাই রে আমার এই গলা ছাড়ি দে। বন্ধু ডালা কেন মার গো তোমার সাথে নাই প্রীতি ঠাট্টা কেন কার গো ছাড়ো গো ছাড়ো রসিক বন্ধু গো বাবা আমার বিয়ে দিল বুড়ো জামাই দেখে সোনার জৈবন খাই করিলা হাঁটুর গুতু খায় রে তুই নাচতেছিস? আমার যাই রে যাই বাড়িতে যা তাকে রাখা। কি ঢাকায় আমো গাছে নাই রে আমো ডালা কেন মার গো তোমার সাথে নাই প্রীতি ওসে বদির মেয়ের গানটা ঠাট্টা কেন কার গো বাবা আমার বিয়ে দিল বুড়ো জামাই দেখে সোনার জৈবন খাই করিলাম হাঁটুর গুতো খায় রে শোনা জৈবন খাই করিলে আডের কুতো গেই গানগুলো সব পাওয়া স্মৃতি স্মৃতি গাইস স্মৃতি গাওয়া দেয় বন্ধু ঘরের পেছন দিয়া অভাগিনী সায়াদাকে দালো না কলিয়া রে রিক্সা চালা রশি ড্রাইভার রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে মার মাসি দেখবে আর আমোদ করবে হরে হরে Guys. বাবা আসে শোনায় জাইদ কল কেউ রুবে যায় ভাষার গান গাইতে আমার শালি যায় ওদি শুনবলা গুতো ওই গানটা দিলে গাইস বোন এখন ঘুমায় আছে আমার কি কইলে না আমার স্বপ্না বন্ধু রে তুমি কহি রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাতে তোমায় আমি খুইজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে শোনা বন্ধু তো কোলের কাছে আছে এরা তো দুঃখ হচ্ছে কেন প্রথম দেখার কালে বন্ধু
কথা দিয়েছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে তুমি আমার ভুলবে না মন এ জীবন গেলে আহা। যদি না পাই বন্ধু রে আমার জীবনের কালে যদি না পাই বন্ধু পণ্য প্রেম জেগে উঠি বলো আমি সব করার মধ্যে পণ্য প্রেম জেগে উঠিছে আরে বন্ধু যখন বউলাইয়া এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, পিতৃ সুগে তুষের নলে আমার অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া কইয় রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। গাইস তো যাই হোক আজকে আর যাওয়া হচ্ছে না, তো বাড়ি যাবো হচ্ছে কালকের দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।